ওরা বললো কি যে ওই যে প্রেশারের কারণে ওর অপটিক নার্ভটাই হচ্ছে আপনার ড্যামেজ পুরোপুরি। মানে পানি যখন স্টাক হয়েছিল মাথায় তখন ওটার প্রেশারে যে ওর যে অপটিক নার্ভ ওটা একদম কমপ্লিটলি ড্যামেজ রাইট সাইড, এবং লেফট সাইডে ছিল অনলি ইউ ক্যান সি অনলি 15%। তখন আমাকে ডক্টর বললো যে অ্যাকচুয়ালি অপটিক নার্ভ, অ্যাকচুয়ালি আমি তখন কোনো কিছুই আমি বুঝতে পারছিলাম যে আমি কী করব। আমার বড় ছেলে আমার সাথে ছিল, আমরা দুজনেই মানে ডক্টরের চেম্বারে একসাথে বললাম যে ডক্টর আমি তো আমার চোখ ডোনেট করতে পারি, মানে আমার মাথায় তখন কাজ করছে না যে অপটিক নার্ভই তো কাজ করছে না, ডোনেট করতে কিছু হবে না। আমি বললাম, আমার ছেলেও বললো ডক্টর আমি মানে আমি আমার দিতে পারি, আমার ভাইকে আমিও দিতে পারি। ডক্টর বলে কি না আপনি তো এটা বুঝবেন, ইউ আর এডুকেটেড পারসন। ছেলেকেও বললো যে তুমি দিয়ে লাভ হবে না, বিকজ তার ব্রেন থেকে সিগন্যালটাই তো আসছে না। তারপর আপা হলো কি ওরা আমাকে ইন্ডিয়াতে ওরা ফার্স্ট করলো যে মাদেরকে ইয়ে করতে হবে, মানে ওরা যেটা বলে কাউন্সিলিং করতে হবে পেশেন্টের আগে। আমি আপা জাস্ট আমি পাগল ছিলাম। আমি বলছি যে আমি দেশে যাব, আমি চলে আসলাম, ব্যাক করলাম, দেশে আসলাম, সব কিছু করে বুঝে নিলাম যে এটা কোনো কিছু পেপারস বাইরে পাঠালাম, ক্যানাডাতে আমার ফ্রেন্ড আছে, ইউকেতে আছে, সবার কাছে মেডিকেল পেপারসগুলো পাঠালাম। সবাই বললো যে এটার অ্যাকচুয়ালি কোনো ইয়ে নেই, ট্রিটমেন্ট আর নাই। মা হিসাবে এই বিষয়টাকে গ্রহণ করা, মেনে নেওয়া, এটা খুব সহজ ছিল না আপনার জন্য নিশ্চয়ই? একেবারেই না। কিন্তু আপনি একটা সময় মেনে নিয়েছেন। আমি যেটা বিশ্বাস করি প্রত্যেকটা মানুষ আপা মেনে নিতে বাধ্য। এখন এই পর্যায়ে এসে আমি যেটা মনে করি যে কিছু করার তো নাই, যদি আমাদের কিছু করার থাকতো সব কিছুর বিনিময়ে আমরা করতাম। আমি সরি, এখানে আমি একটা জিনিস আবার অ্যাড করতে চাই, আমার মাকেও আমি অ্যাড করতে চাই। আমার এই স্ট্রাগলিং লাইফে মানে সেম সাফার উনিও করেছেন। যখন আপনাদের সেপারেশন হয় তখন আপনি স্কুলে চাকরি করতেন বলেছিলেন, তারপরে এই যে সাফিরের চিকিৎসা, দুই ছেলের পড়াশোনা, পাশাপাশি সংসারটা মেনটেন করা, কিভাবে এটা করলেন আপা? আমার স্কুলে জব ছিল, তারপর হচ্ছে আমি টিউশনি করতাম, রেগুলার বাচ্চা পড়াতাম, আমি ড্রেসের বিজনেস করতাম, এমনকি আপা আমি কুকিংয়ের কাজও করেছি। আমার ছেলেরা বাচ্চা পড়াতো, সব মিলিয়ে এভাবে আমি সংসারটা আমি চালিয়ে নিয়েছি আর কি।